অনুষ্ঠিত হওয়ার একটি কারণ, সেটা হলো মক্কা মুআজ্জামায় কালিমার দাওয়াত দিয়েছেন। সেখানেই অর্থনৈতিকভাবে যারা নিম্ন শ্রেণীর ছিল তারা ইসলাম কবুল করেছেন এবং সেই সময় মক্কা মুআজ্জামা তথা আরববাসীরা মুসলমানদের উপর, ইমানদারদের উপর এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিবে আবু তালিব নামে জেলখানায় আবদ্ধ করে রেখেছিলেন। এরপরও ইসলামের সবচেয়ে বেশি যে দুজন ব্যক্তি সহযোগিতা করেছে, সাহায্য করেছে, সেটা হচ্ছে তার চাচা আবু তালিব এবং তিনার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনারা উভয় এই আম্মুল হুজুন তথা শোকের বছরে ইন্তিকাল করেন। এই ইন্তিকাল করার কারণেই সেই বছরের নাম দেওয়া হয়েছিল শোকের বছর। এই একটা দিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন ক্ষুণ্ণ, মনটা বিষণ্ণ, চিন্তায় বিভোর ছিলেন। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পছন্দ করলেন যে তিনার কাছে নিয়ে একটু সান্ত্বনা দেওয়া এবং কিছুদিন পরে মদিনা মুনাওয়ারায় তিনি যে হিজরত করে একটা রাষ্ট্র গঠন করবেন, সেই রাষ্ট্রটা কেমন হবে সেইটা পুরোপুরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে পরিভ্রমণ করে নেওয়া এবং দিক নির্দেশনামূলক রাষ্ট্র পরিচালনা করার জন্য রাষ্ট্রটা কিভাবে পরিচালনা করতে হবে, এই দিক নির্দেশনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তিনার হাবিবকে পছন্দ নিয়ে করে মনোনীত করে একটা ট্রেনিং সেশন, যেটার মধ্যে ২৭টি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে গেছে। এই ২৭টি বছর তিনাকে এই ট্রেনিং সেশনটা করে নেওয়া হয়েছে।